কি সমস্যা আপনার? আমার আপনার সাথে ঝগড়া করতে ভালো লাগে না, তারপরও কেন আমার পিছনে লেগে থাকেন? ঝগড়া করলাম মানে? কার সাথে ঝগড়া করলাম? কি কি বলছিস তুই? না ও বাবা, তুমি তোমার সাথে কেন ঝগড়া করব? বাবা, তোমাকে একটা জিনিস দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে ইকবাল। ওই যে তোমাকে বলেছিলাম না, ম্যানারলেস, সারাদিন আমার পিছনে লেগে থাকতো জানো। আর এটা হচ্ছে ইরা, তো চালাক বাবা জানো, সারাদিন খালি পটর 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 করতেই থাকতো। আর এটা হচ্ছে নানু ভাই। আর এটা হচ্ছে আমার শিমুল মামা। মায়ের কাছে মাসির বাড়ির গল্প করছিস না? এটা হচ্ছে ওর সাথে তোর দেখা হচ্ছে? হ্যাঁ, উনি তো ইকবালের ফুপু, তোমার এক্স ওয়াইফের বোন, আমার খালা। না ফুপু, সারা তোমার মেয়ে। ও তোর মা। বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। ফুপু, আপনার মেয়ে মারা যায় নাই, ও মেয়ে বেঁচে আছে। আমি তো জানতামই না ও দেশে আছে। তাহলে বাবা যে যে বিদেশে থাকে উনি কে? উনি হয়তো তোর খেলা হবে, শান্তার বোন কান্তা। বাবা জানো, আমি প্রথম যেদিন ওনাকে দেখি আমার বুকের ভেতরটা না কেমন টাওয়ার দিয়ে ওঠে। এত এত অপরিচিত, কিন্তু তারপর এত ছেঁড়া ছেঁড়া লাগতো বাবা, আমি না তোমাকে বলে বোঝাতে পারবো না। এই চলে গেছে, স্যারকে দেখলে আমার কলিজা কাঁপতো। এই চলে গেছে আমার স্যারকে দেখলে আমার অনেক অনেক আপন লাগতো, মনে হতো আমার কত দিনের চেনা মেয়েটা। সইতে বাবা, মা যে তোমাকে চিঠি দিছিল, তুমি কি শিওর এটা মায়ের হাতের লেখা? বলে তো সব দোষ আমার। আমি জহির বেঈমান না। কথা। পুপু, পুপু, তোমার উপর যে অন্যায় করেছি, অবিচার করেছি, তুমি আমাদেরকে মাফ করে দিও। তোমার মরণ শ্বশুরকে তুমি মাফ করে দিও বাবা। আমার তুই মাফ করে দিও। 22 বছর প্রতিবার জন্মদিনে কেক কাটার সময় বাবাকে দেখতাম জানালার এক পাশে একা বসে আছে। দূর থেকে দেখে মনে হতো যে বাবা হাসছে, তো বুঝতাম বাবা কাঁদছে। 22 বছর এক একটা উৎসব মনে হতো এক রাস পূর্ণতা। ওই বছরে যেই সময়গুলো মা বাবা একসাথে থাকলে আনন্দের হয়, ভালোবাসার হয়, কারোর উপর কোনো রাগ রাখি নেই। হৃদয়ের কথা। এই যে মহিলা, কি ব্যাপার? সবাই নিজে, আপনি এখানে দাঁড়ায় আছেন একা একা? এক্সকিউজ মি, বাই এনি চান্স আপনি কি আমাকে মহিলা বললেন? হ্যাঁ, এখানে তো আপনি ছাড়া আর কেউ নাই, আপনারাই কইছি। কোন অ্যাঙ্গেল থেকে আমাকে মহিলা মনে হয়? যে অ্যাঙ্গেল থেকে সেই প্রথম দিন আপনার আমার কাজের ছেলে মনে হয়েছিল। আই এম এক্সট্রিমলি সরি, আসলে আমার আপনাকে কাজের ছেলে বলা একদমই উচিত হয়নি। গুড, সরি অ্যাকসেপ্ট করলাম। এই আংটিটা আমার ফুপা আমার ফুপুরে দিছিল বিয়ের সময়। ফুপার একমাত্র স্মৃতি বলতে গেলে এই আংটিটাই আমার ফুপুর কাছে ছিল, এটা আমারে দিয়ে দিছে পরে। এত মূল্যবান জিনিস আপনার ফুপু আপনাকে গিফট দিয়ে দিছে? হ্যাঁ, আমার ফুপু আমার অনেক ভালোবাসে না। এই আংটিটা আমারে দেওয়ার সময় আমার ফুপু আমারে কইছিল, যদি কোনো মেয়েরে আমার কখনো পছন্দ হয়, আমি যাতে এই আংটি দিয়ে ওরে প্রপোজ করি। তো আপনার কোন মেয়ে পছন্দ? তোমারে, ভালোবেসে তোমার আমার ভীষণ পছন্দ। তার মানে রাজি? না, রাজি না? এই আংটি দিয়ে প্রপোজ করতে তো রাজি হব না। যেই দিন নিজের আর্নিং দিয়ে আংটি কিনে আমাকে প্রপোজ করবেন, সেই দিন আমি রাজি হব। ও, সমস্যা নাই, আমার কাছে ব্যাকআপ আংটিও আছে। এই যে, এটা আমার মায়ের। এবার তো রাজি নাকি? হ্যাঁ, আমি তো বললাম নিজে আর্ন করে যেদিনকে আংটি কিনে আমাকে প্রপোজ করবেন, সেই দিন আমি রাজি হব। ইকবাল, ও ভালোবেসে যাব আমার তাহলে কিছুদিন সময় লাগবে। দিন বাঁচো। হেসো না তুমি জেনে, দিলাম সময়। বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা।